হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল না থাম্বনেলে কিন্তু বুঝিয়ে গিয়েছো আজকে আমরা আবারও খেলে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট নাম্বার 16। তো গাইস আজকে আমরা নেদারের মধ্যে নেদার ফোর্ট্রেস খুঁজতে যাব। আমরা নেদার থেকে ভিলেজ রোড কালেক্ট করে এনে আমাদের এন্ডার পোল থেকে এন্ডার আই করতে হবে। তো ওইটা তো পরে করব, আগে আমরা ভিলেজ রোডটা খুঁজে নিই এবং আমাদের নেদার ফোর্ট্রেসটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা আজকে নেদারের মধ্যে নেদার ফোর্ট্রেসের মধ্যে অনেক অ্যাডভেঞ্চার করব, দেখব ওইখানে আমাদের কি কি পাই। আমরা তো ভিলেজ রোড তো পাবো, তার সাথে আমাদের আরো অনেক কিছু খুঁজতে হবে। তো গাইস আজকে যেভাবে হোক আমাদেরকে নেদার ফোর্ট্রেস খুঁজে ওইখান থেকে ভিলেজ রোড কালেক্ট করে আনতে হবে। তো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অলরাইট গাইস, এটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে আমাদের যুদ্ধের ঘোড়া তুফান। গাইস আমাদের তুফানের নামটা যে দিছো তোমাকে অনেক ধন্যবাদ। তো গাইস আমাদের তুফানকে এখানে বেঁধে রেখে যেতে হবে, কারণ আমাদের তুফান যেখানে সেখানে চলে যেতে পারে। তো আমরা আমাদের ওয়েন্ডারিং ট্রেডার থেকে 4টা ড্রাকউডের স্যাম্পলিং কিনছি, তোমাদেরকে ওইটা দেখাবো। দাঁড়াও, আগে প্রথমে আমি এখানে আমাদের ড্রাকউডটা রোপণ করে দিই। এখানে 4টা লাগিয়ে দিয়েছি, এগুলো সময় মতো বড় হয়ে যাবে। তোমাদেরকে এখন দেখানোর পালা আমি কোথা থেকে এই ড্রাকউডের স্যাম্পলিংটা ট্রেড করছি। আমি ওই যে একটা লাভা নিয়ে ট্রেডার আসে না, ওর থেকে আমি এই ড্রাকউডটা কিনছি। ভাই ড্রাকউড আমার থেকে অনেক পছন্দ ভাই, তোমাদেরকে আমি ভিলেজে নিয়ে গিয়ে দেখাই। দেখো গাইস এই ট্রেডারটা এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা এই যে দেখো গাইস, আমরা এখান থেকে এই ড্রাকউডের স্যাম্পলিংটা কিনছি। এখানে আরও অনেক কিছু কিনতে পারবো, বাট আমরা এখন এগুলো কিনবো না। তো চলো এখন আমরা আমাদের নেদার ফোর্ট্রেসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিই। তো গাইস এই চেস্টের মধ্যে সব কিছু রাখা আছে যেগুলো কিনে আমি যুদ্ধ করতে যাব। আর এখানে দেখো আমার থেকে একটা বুট আছে সোল স্পিড। এটা ভাই আমাদের নেদারের মধ্যে স্পিডটা বাড়িয়ে দেয়, আমাদের হাঁটা স্পিডটা। আর গাইস এখানে দেখো আমি নেদার পিকলিং থেকে ট্রেড করে ফায়ার রেজিস্ট্যান্সের 3টা পোষণ পাইছি। গাইস এর আগের পার্টে আমরা একটা গোল ফার্ম বানাইছি, ওই গোল ফার্ম থেকে আমরা গোল কালেক্ট করে তারপর আমরা এই পিকলিংয়ের সাথে ট্রেড করতে গেছি, ওইখানে আমাদেরকে ফায়ার রেজিস্ট্রেশনের পোষণটা পাইছি। তো গাইস এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে, যেখানে আমাদের ইনচ্যান্টিং রুম। দেখো গাইস আমি অনেক সেরা করে এটা সাজিয়েছি, তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা ভাই এটা কীরকম হয়েছে। এখানে কয়েকটা ব্লক লাগানো হয়নি বা এটা আমি অনেক কষ্ট করে সাজাইছি। এখানে পারলে আমি ইনচ্যান্টিং করতে পারি। তারপর এই সাইডে আমাদের পাওয়ারফুল আর্মারটা নিতে হবে আমাকে প্রথমে। আমি আমার শর্টের মধ্যে ফায়ার স্পেক্ট লাগাইছি, যেটা কোনো কাউকে মারলে এটা আগুন ধরে যায়। আমাকে একজন ভাই বলছিল ফায়ার স্পেক্টের ইনচ্যান্টিং করো, তাহলে শর্ট থেকে আগুন বের হবে, তাই আমি এটা করছি। তো এখান থেকে আমরা হেলমেট লেগিসটা নিয়ে নিব, আরগুলো এখানে রেখে দিই, কারণ আমাদের ওই চেস্টের মধ্যে আরও আছে আর্মর। এগুলো আমি এখান থেকে পরে নিব এভাবে করে। ইয়েস, তো পরে নিয়েছি। তো এই পাশে আমাদের রয়েছে এই যে আমাদের দেখো এখানে হয়েছে আমাদের বুক এবং আমাদের টোটেম অফ আন্ড্রিং। আর এই চেস্টের মধ্যে আমাদের শেল মেল এগুলো আবিজাবি এগুলো আছে আর কি। তো এখানে আমাদের ম্যাগনা ক্রিম আছে, এটার কাজ জানি না ভাই, আমাদেরকে ম্যাগনা ক্রিমও আমাদেরকে কালেক্ট করতে হবে নেদারে গিয়ে। তো এটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো আমরা আমাদের ঘরে গিয়ে আমাদের সব কিছু রেডি করে তারপর যুদ্ধের জন্য প্রস্তুত হই। মানে যুদ্ধ মানে আমাদের নেদার ফোর্ট্রেসে গিয়ে ভিলেজ রোড কালেক্ট করা। অলরাইট গাইস, আমরা আমাদের সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমরা ট্রেডার থেকে গোল্ডেন ক্যারো ট্রেড করব। আমরা গোল্ডেন ক্যারো ট্রেড করে তারপর আমরা নেদারের মধ্যে যাওয়া শুরু করব। অলরাইট গাইস, এখানে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের নাম লিখে রাখছি, তো ওদেরকে আমি গোল দিয়ে শ্রদ্ধা জানাবো। তো দেখো আমরা গোল দিয়ে ওদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। গোল নিছি ভাই, আমরা আবারও ট্রেড করতে যাব পিকলিংয়ের সাথে। তোমার কীভাবে ট্রেড করতে হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইস আমরা নেদারে যাওয়া শুরু করেছি, তো চলো আমরা নেদারের মধ্যে চলে যাই। ইয়েস, আজকে অনেক ফাইট হবে ভাই, ভিলেজ রোড কালেক্ট করে আনতেই হবে আমাদেরকে। আমরা এখন নেদারে যাচ্ছি। কে এরে ভাই, কি রে ভাই, এটা কে? আরে চান্দু কি হলো ভাই? আমি এখন আমার ওভারওয়ার্ল্ডে কিভাবে যাবো? দাঁড়াও, আমি তো ফ্লাইন অ্যান্ড স্টিল আনছি ভাই, এটা দিয়ে আমাদেরকে নেদার পোর্টালটা প্রথমে অন করতে হবে। ও ভাই আমি এটা অবশ্যই আনছি বিধায় আজকে বেঁচে গেলাম। তো এখানে আমাদেরকে এই জায়গাটা সমান করে দিতে হবে, এটা নষ্ট করে দিয়েছি কিপারের বাচ্চা। ওভারওয়ার্ল্ডে তো জ্বালায় এখানে নেদারেও এসে আমাদেরকে জ্বালানো শুরু করছে। গাইস আমরা এখানে একটা পিকলিংকে বন্দি করে রেখেছি, ওর থেকে আমরা ট্রেড করার জন্য পড়ে গিয়েছি এখানে। দাঁড়া, ওর থেকে আমি
ট্রেড করা শুরু করি। এখন আমাকে এখান থেকে উঠতে হবে, এখান দিয়ে উঠবো। দেখো এখানে আমাদের ওই যে বুটের কারণে স্পিডটা বেড়ে যাচ্ছে। ওকে এইভাবে দাঁড়াও, আমি এটা পুরোটাই ফেলে দিই। ফেলে দিলে তারপর আমাদের ও একটা একটা করে নিয়ে নিয়ে ট্রেডের জিনিসগুলো দিবে। এখন কি দিল জানি ভাই, ফায়ার ইন্সপেক্টর ফায়ার রেজিস্ট্রেশনের একটা বোতল দিস। 3টা তো কালেক্ট করছি, আরও কালেক্ট করবো। গাইস আমরা টর্চ আনি নাই, তো চলো আমরা ওভারওয়ার্ল্ডে গিয়ে টর্চটা নিয়ে আসি। ওকে গাইস, আমরা নেদার ফোর্ট্রেসে যাওয়ার জন্য রওনা দিয়েছি। চলো আমরা নেদার ফোর্ট্রেসে যাব। এখানে রে ভাই পিক এগুলা আমার থেকে এত খারাপ লাগে ভাই, এগুলা কেন কেন আমার মায়ের খাইতে আসে সেটা বুঝি না। আয় আয়, চান্দুর বাচ্চারে মেরে ফেলবো। আরে চান্দু আমারে ফেলে দিয়েছে রে, 2টা 3টা। ভাই পিকেগুলা একটু বিরক্তিকর, জীবনে তো আমাকে মারতে পারবে না, এসে আমাকে বিরক্ত করে। গাইস নেদার ফোর্ট্রেস কোথায় আছে সেটা আমি জানি, কারণ অফলাইনের মধ্যে আমি এটা খুঁজে বের করেছি। ওইখান দিয়ে আমি আমাদের ফায়ার রেজিস্ট্রেশনের একটা পোষণ খেয়ে ওইখানে কিছুটা ব্লক আমি মার চান্দুরে মার ব্লক দিয়ে ওইখানে যাওয়া শুরু করেছি। তো আমাদের এটা টাইম শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আবারও ব্যাক চলে আসছি, পুরোপুরি যেতে পারিনি। তো আজকে পুরোপুরি গিয়ে ওইখানে আমাদের গিয়ারটা করতে হবে। ওরে ভাই এটা এখন ইউজ করতে হবে, কারণ এখানের মধ্যে ওই যে আগুনের গোলা মার যে ওইটা আছে ভাই, ওইটার নামও তো জানি না। এটা মারলে কি হয়, আমাদের গায়ে আগুনটা ধরবে না, লাফাতে বললেও আমাদের কিছু হবে না। দেখো গাইস আমরা এখানে যাচ্ছি, বরাবর যাব আমরা। তোমরা এখানে দেখতে পারতেছো আমি এখানে স্টোন দিয়ে অনেক দূর পর্যন্ত একটা লাইন বানাইছি গাইস। এটা আমি অফলাইনের মধ্যে করছিলাম। অফলাইনের মধ্যে আমি পিকলিং থেকে ট্রেড করে ফায়ার রেজিস্ট্রেশনে একটা পোষণ নিয়ে তারপর এখান দিয়ে গিয়েছিলাম। তো বেশি দূর যেতে পারিনি। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের নেদার ফোর্ট্রেস গাইস, ওইখানে আমাদেরকে যেতে হবে। দেখো আমি এখান পর্যন্ত এসে আটকে গিয়েছিলাম, ফেসে গিয়েছিলাম। তো এখান থেকে আবারও ব্লক দিয়ে আমাকে যেতে হবে, কারণ এগুলো সব তো ভিডিওতে করা সম্ভব না, তাই আমি অফলাইনের মধ্যেও কিছু কিছু করে রেখেছি। এখানে পিকলিং আছে দেখো। ওরে ভাই কিরে, চান্দুর বাচ্চা আমাকে মারতেছে। এগুলোর দিকে দাঁড়াও, এটার আগে এটার সানডে মানডে খতম করতে হবে। সানডে মানডে ক্লোজ করবো ওর, তারপর আমি যাব। ইয়েস, সানডে মানডে ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমাকে এখান দিয়ে স্টোন লাগিয়ে আমাদের নেদার ফোর্ট্রেসের মধ্যে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো গাইস, আমি যেতে থাকি। ভাই ওভারওয়ার্ল্ডের স্কেলিটন এখানে কি করতেছে? আরে চান্দু এগুলো বিরক্ত করার জন্য চলে আসে, এইটাকেও কাম খতম করতে হবে। সানডে মানডে ক্লোজ হয়ে গিয়েছে। এখন আমাকে সামনের দিকে যেতে হবে অনেক সাবধানে। আমি ব্লক লাগিয়ে যাব, কারণ আমি এটা রাস্তাটা হারিয়ে ফেলতে পারি, তাই আমি এখান থেকে ব্লক লাগিয়ে যাব। ওরে 2টা ভাই, এখানে আমাদের কাছে 2টা, আমাদের কাছে না মানে আমাদের এখানে 2টা ভিলেজের, এগুলা কি নাম কি জানি, ভিলেজ রড। তো গাইস আমি ভিলেজ রড পাইছি মনে হয়। এগুলাকে মেরে এখানে কি আছে, 4টা গোল্ড, 4টা অবসিডিয়ান, একটা গোল্ডেন আর্মর। আচ্ছা আমি এগুলো নিয়ে নিই, তারপর আমাদের আর্মরটাও নিয়ে নিই। একটা ভিলেজ রড পাইছি, 2টাকে মেরে। ভাই আমাকে সাবধানে যেতে হবে, ব্লক লাগিয়ে যেতে হবে গাইস, টর্চ লাগিয়ে ব্লক লাগিয়ে। ভাই এখান থেকে আমাকে অনেক ভয় করে ভাই, নেদার আমার থেকে অনেক বিরক্তি করে। ওরে ভাই এগুলো পাইছি ভাই, এগুলো নিয়ে নিতে হবে। এটাও নিয়ে, এটা লাগবে না, আমার থেকে অনেকগুলো আছে। আরে ভাই এটা কে? আরে ভাই আমার, আরে ভাই এটা কে? ভাই আমি তো এখন গেলাম ভাই রে ভাই, বেঁচে গিয়েছি আমি। আমার পুরো হেলথ ব্ল্যাক হয়ে গিয়েছে। এগুলো অনেক ডেঞ্জারাস ভাই, এগুলোর থেকে আমার বেঁচে থাকতে হবে। সামনে গিয়ে দেখি, আরে স্কেলিটন বাচ্চা, ফালতু মার্কা, বিরক্তিকর। শেষ, এটাও শেষ। এখান থেকে আমাকে একটা ওরে ভাই এখানে আবার একটা এই ভিলেজ রোড রয়েছে, এটাকে আমাকে মারতে হবে। ওপি হয়েছে, 2টা ভিলেজ রোড আমার কালেক্ট হয়েছে। তো এখানে আমাদের ব্লক লাগিয়ে যেতে হবে। তো গাইস আমি একটা কাজ করি, এই জায়গাটার মধ্যে আমি একটা অ্যারো বানিয়ে দিই। কোন দিক থেকে আসছি সেটার একটা অ্যারো বানাবো। এদিক দিয়ে আসছি, তাই এদিক দিয়ে। ও ভাই ভিলেজ রোড আমাকে আগুন মেরে দিয়েছে, ওকে এখন মারতে হবে। রে ভাই এটাকে ভাই, স্কেলেটন মারিস না প্লিজ
ভাই 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 আমার হেল্প, ভাই আমার হেল্প, ভাই এটা কি হলো ভাই? আল্লাহ ভাই আমি মারা গেলাম। এখন এখানে আসতে আমার অনেক সমস্যা হবে ভাই, কি করব এখন? ভাই রে ভাই প্রথম সাথে আমি মারা গিয়েছি, ধুত ফালতু একটা জিনিস। স্কেলিটনগুলো কোত্থেকে আসছে ভাই? কোনো আওয়াজ দেয় নাই ভাই। এখানে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবারও যাব। গাইস আমরা কোনো কথাবার্তা ছাড়া দূরের উপর আসি ভাই, এখানে থামলে আমাকে আগুন মেরে কাম খতম করে দিবে। ওই যে দেখো ভাই সাদা সাদিগুলোর নাম কি ভাই আমি জানি না, একটু কমেন্টে জানিয়ে দিও তো ভাই, আমার জানার অনেক ইচ্ছা ভাই। এখান থেকে আমি দূরের উপর আসি ভাই। ভাই রে ভাই আমাকে কিভাবে শেষ করে দিল স্কেলিটনটা। গাইস আমরা আবারও নেদার ফোর্ট্রেসে চলে আসছি, সামনে একটা ভিলেজ রোড। ভাই ভাই আমি একটা অনেক বড় ভুল কাজ করছি ভাই, সেটা হচ্ছে কি আমি শিল আনি নাই। শিল ছাড়া ওদের সাথে ফাইট করা তো অসম্ভব হয়ে পড়বে। আমি একটু লুকিয়ে যাই ভাই। এটা এখানে আসতেছে ভাই, এটা এখানে আসতেছে, এটা মার মার চান্দুর বাচ্চা, মরবো যখন মেরে যাব ভাই। এখন চলো আমাদের সব কিছু কালেক্ট করে নিই ভাই, অনেক কিছু আছে আমার এখানে। চলো এখানে গিয়ে আমি জায়গাটা একটু আটকিয়ে দিই। আরে ভাই এটা কে? আরে আরে ফালতু মার্কা স্কেলিটন ভাই, এটা আবারও আমাকে মেরে দিয়েছে। এখন আবারও যেতে হবে ভাই, আমার থেকে কোনো পোষণ নাই ভাই, লাভাতে যদি একবার পরে সব খতম। গাইস আজকে মনে হয় আমার অনেক কষ্ট হবে এই ভিলেজ রোড কালেক্ট করতে ভাই। চলো আমরা এখন উপরে যাই দেখি। এরে ভাই কি হচ্ছে ভাই? আমি লাভাতে পড়ে গেলাম ভাই, আমার পাওয়ারফুল আর্মর ভাই। কি হলো ভাই? একটু 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 ভাই দেখো ভাই, আমার থেকে আর গেমটা খেলতে ইচ্ছা হচ্ছে না। তোমরা দেখো ভাই অনেক কষ্ট হচ্ছে ভাই আমার ভিলেজ রোডটা কালেক্ট করতে ভাই। তোমরা অবশ্যই লাইক করে দিও প্লিজ। কষ্ট করে হলো আজকে ভিলেজ রোড কালেক্ট করে আমি আনবো। গাইস আমি ভিডিও রেকর্ডার অফ করে তারপরে এই সব করে ভাই অনেকবার মরছি ভাই। তারপরে এখান থেকে সব কিছু কালেক্ট করে আবারও ফিরে আসছি। এখানে আবারও আমার থেকে সব কিছু হয়ে গিয়েছে। এখানে আরেকটা ভিলেজ রোড আমি পেয়ে গিয়েছি, ওইখানে আরও একটা ভিলেজ রোড উঠতেছে ভাই। কারণ আমার তো এত বড় ভিডিও দেওয়া অসম্ভব, তাই আমি ভিডিও রেকর্ডারটা অফ করে তারপরে গেমটা খেলে এখানে এসে আমি আবার অন করছি। তোমরা ভাই আবার মনে করবা আমি ক্রিয়েটিভ ইউজ করছি ভাই, আমি একদম কসম বলতেছি, একদমই আমি কোনো ক্রিয়েটিভ ইউজ করি নাই ভাই। প্লিজ তোমরা একটু সন্দেহ করিও না। রে চান্দু তুই এখানে, তোকেই তো খুঁজতেছি। ভিলেজ রোড ড্রপ করে নাই ভাই, এটা কোনো কথা হইলো ভাই? এতগুলাকে মারলাম ভাই। গাইস এখানে আরেক চান্দুকে পাইছি, এটারও সানডে মানডে খেল খতম করতে হবে। মন না ড্রপ করছে, ওকে আমাদের ভিলেজ রোড কালেক্ট হয়েছে। দেখো আমার ডায়মন্ডের আর্মরের লেগ স্পিনে না, এটা আয়রনের আর্মরের লেগ স্পিনেও বসে আছে। আমি অনেক আয়রনের আর্মর এখানে খরচ করে ফেলছি, তো এখানে আমার থেকে এগুলোই আছে ভাই। চলো এখানে আরও একটু এক্সপ্লোরিং করে দেখি, এখানে আমি লুকাই থাকি। গাইস এখানে মোট 7টা আমার থেকে ভিলেজ রোড কালেক্ট হয়েছে, তো আমার থেকে আরও ভিলেজ রোড দরকার। তো এখান থেকে আমি কিছুক্ষণ বসে থাকি, আবারও বের হব। এই খারাপের বাচ্চা নে, খারাপের বাচ্চাটা মেরে ফেলতে ইচ্ছে হয়। এই চান্দু আরেকটা পাইছি ভাই, এটারে মারতে হবে, তাহলে আরও একটা। রে ভাই স্কেলিটন বিরক্ত করিস না প্লিজ। এই স্কেলিটন এগুলো আমাকে অনেক জ্বালাতন করে। এটাকে এখন সানডে মানডে খেল খতম করতে হবে। দাঁড়াও বুয়ের একটা টুয়া খাবি নে, চান্দুর বাচ্চা আরেকটা আছে তুরো দে। চান্দু সালামালা ফাটে ফেলাইছি, তলামালা ফাটে ফেলাইছি চান্দুর বাচ্চারা। এখান থেকে এগুলো কিছু কালেক্ট করে নিই, এগুলো আমার থেকে দরকার হতে পারে। আমি এগুলো আমার ওয়ার্ল্ডের মধ্যে চাষ করব, তাই এগুলো কালেক্ট করতেছি। ব্ল্যাক স্কেলিটনটা আমাকে পাকড়াও করছে ভাই, এটাকে এখন সানডে মানডে খেল খতম করতে হবে। আরে চান্দু আমার পেটটাকে বাড়ি দিয়ে দিলাম। এই চান্দুনে একটা টুও আমাকে দিতে পারবি না চান্দুর বাচ্চারা, তখন আমাকে অনেক জ্বালাইছো, দুইটাকে মেরে ফেলছি ভাই। ভিলেজ রোড তো পাচ্ছি না, শুধু পাচ্ছি ব্ল্যাক স্কেলিটন। এটার খেলও এখন খতম করতে হবে, এটা সালটাল ফাটাই ফেলাবো এখন, শেষ। তো এখন আমি কি করব ভাই? এখন তো ভিলেজ রোড স্পন হচ্ছে না। আমার ইভেন্টরিটা একটু খালি করে রেখে দিয়ে এগুলো এখানে রাখলে আমার ইভেন্টরিটা একটু খালি হবে। তো আমি এগুলো এখানে রেখে দিয়েছি সাবধানতা পাবে। তো চলো আমরা আবারও ভিলেজ রোড কালেক্ট করতে বের হয়ে যাই। দেখি সামনে, ওরে ভাই ভিলেজ রোড পাইছি। চান্দু মারো ভাই, চান্স হচ্ছে। এই চান্স হয়ে যে আগুনের গুলাটা মারে ভাই, ওইটাও ড্যামেজ আছে, ওইটা থেকে একটু বেঁচে থাকতে হবে। আরেকটা পাইছি ভাই, আরেকটা পাইছি, এটাকেও মারতে হবে। ওকে মরছে নাকি? মরছে। ভিলেজ রোড ড্রপ করছে ভাই, প্লিজ
ইয়েস, আমাদের ভিলেজর ড্রপ করছে ভাই। ওই যে স্কেলেটন, এটার এখন খেল খতম করতে হবে। আরে চান্দু এই দিক থেকে কেউ আসে। ও, একটুয়াতে মারা গেছে। আমার আমার এই যে বুটা অনেক পাওয়ারফুল ভাই। তো চলো আমি এখন আবার ওইখানে পজিশন নিয়ে বসে থাকি। ওরে চান্দু, আরেকটা ভিলেজ রড, এটাকেও মারতে হবে। ওকে ভাই, এই চান্দুকে এখন মারতে হবে। ও ভিলেজ রড কালেক্ট, ও ইয়েস, দুইটা ড্রপ করছে। গাইস আমার থেকে প্রচুর পরিমাণ ভিলেজ রড কালেক্ট হয়ে গেছে ভাই। আমার থেকে বেশি দরকার নাই, আমার থেকে 10টা হইলে হয়ে যেত। এখন আমার থেকে মনে হয় 13টা মতো আছে, এগুলো আমি কালেক্ট করে নিই। তো চলো আমরা আমাদের ওভারওয়ার্ল্ডে যাওয়া শুরু করি ভাই। এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না, কারণ আমি যদি বেশি লুপ করি তাহলে আমার আবারও বিপদে পড়তে হবে ভাই। আমার জায়গাটা কোন দিক দিয়ে একটু দেখতে হবে, ওই পার দিয়ে যেতে হবে। আচ্ছা আমি এখান দিয়ে যাব। এখানে কি আশেপাশে কেউ আছে? এ রে চান্দোর বাচ্চা ভাই, আমার গা শিউরে উঠছে একে দেখে ভাই, কি বলবো ভাই। চলো চলো চলো, আমরা এখন চলে যাই। গাইস নেদার ফোর্ট্রেস থেকে নামার আগে আমার থেকে ফায়ার স্পেক্টের একটা পোশন খেয়ে নিতে হবে। দাঁড়াও, প্রথমে আমি এটা খেয়ে নিই, তারপর আমি নিচে নামবো। না হলে আমি যদি একবার লাভাতে পড়ি, না হলে আমার সব কষ্ট বিফলে যাবে। তো চলো আমি এখান থেকে দ্রুত চলে যাই আমাদের ওভার ওয়ার্ল্ডের মধ্যে। অলরাইট গ্যাস, অনেক কষ্টে আমরা আমাদের ওভার ওয়ার্ল্ডের মধ্যে চলে আসছি। দেখতে পারতেছো আমাদের ওভার ওয়ার্ল্ডের মধ্যে রাত হয়ে গিয়েছে। এখানে অনেক অন্ধকার, গুটগুটে অন্ধকার। দেখা যাক, আমি আমার ঘরের মধ্যে চলে যাই। রাত হয়ে গেছে, এখন আমাদের সে লেভেলে একটা ঘুম দিতে হবে। তো গাইস আমরা সে লেভেলে একটা অনেক দিন পর ঘুম দিতেছি। ওকে গাইস, ইয়েস, আমাদের সকাল হয়ে গিয়েছে। গুড মর্নিং গাইস তোমাদের সবাইকে। এখানে দেখো আমাদের এখনও পর্যন্ত 10 সেকেন্ড বাকি আছে ফায়ার রেসপেক্টের পোশনের। তো চলো আমরা আমাদের সব কিছু, যা কিছু আমরা এখান থেকে আনছি সব কিছু এখন এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। দেখতে পাচ্ছ গাইস, আমরা 13টা মতো ভিলেজ রড কালেক্ট করে আনছি ভাই। এটা কালেক্ট করতে আমার থেকে অনেক কষ্ট হয়েছে ভাই। তোমরা তো দেখছো ভাই, আমি অনেক কষ্ট করে এই ভিলেজ রড কালেক্ট করছি। ভিলেজ রড যদি কালেক্ট না করি তাহলে আমরা এন্ডার ড্রাগন মারতে পারবো না। তাই আমরা আগে ভাগে আমাদের ভিলেজ রড কালেক্ট করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি কত নাম্বার পার্টের মধ্যে এন্ডার ড্রাগন ডিফিট করতে যাব। তো গাইস আমাদের খুড়াকে আমাদের আর্মরটা পরাইতে হবে। কিরে ভাই, ডায়মন্ডের আর্মরটা তত ভালো লাগছে না, কারণ আমাদের ঘোড়াটা সাদা তো তাই। চলো আমরা আমাদের গোল্ডের আর্মরটা পরাই। ঘোড়ার আর্মর, হর্স আর্মর, আমাদের গোল্ডের আর্মরটা নিয়ে তারপর আমাদের ঘোড়াকে পরাবো, তাহলে অনেক সুন্দর লাগবে আমাদের ঘোড়াটাকে। প্রথমে এর উপরে উঠবো, তারপর ডায়মন্ডের আর্মরটা নিব এবং গোল্ডের আর্মরটা পরে দিয়েছি। দেখো আমাদের তুফানের এখন কি সুন্দর লাগতেছে। সেরা ভাই, সেরা, অনেক সেরা। গাইস তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক কষ্ট করে ভিলেজ রড কালেক্ট করছি, তোমরা দেখতে পারতেছো। অলরাইট গাইস, আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। গাইস আমি অনেক কষ্ট করে ভিলেজ রড কালেক্ট করছি, তোমরা এর জন্য অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবা। আর আমার ওয়ার্ল্ডের সিট কি তোমাদেরকে দিব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। যদি আমার ওয়ার্ল্ডের সিট চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো গাইস আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।